রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক মিরপুরের ৬০ ফুট রোড। ভাঙা ব্রিজ থেকে মিরপুর ২ নম্বর পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার এলাকার রাস্তায় খানাখন্দে বছর দুয়েক ধরে ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। ধুলাবালি আর সড়ক মেরামতের সামগ্রী যেখানে সেখানে ফেলে রাখায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। প্রথম শুরু করে প্রায় ১৫ থেকে ১৬ দিনের মতো রাখে চলে গেছে, আর কোনো খোঁজ খবর নাই কাজে, ঠিক আছে। পরে আমরা আমাদের মতো ব্যবস্থা নিয়ে কোনোভাবে দোকান চালু স্টার্ট করছি, ঠিক আছে। তারপর হঠাৎ একদিন আইসা এই পিলার করে আবার হারায় গেছে, ঠিক আছে। হারা যাওয়ার পরে যে নতুন তারা কাজে আসছে তাদেরকে শুনতেছি যে আগের জন তারা পালায় চলে গেছে নাকি এরকম কিছু হয়েছে। মানে রাস্তার কাম খুব স্লো হইতেছে। ১৬ দিন আজ রানিং হইতো, তাহলে কবে হইতো? আজ বহুদিন থেকে এই কাম চলতেছে। ব্যবসার অবস্থা খুব খারাপ ভাই, ব্যবসা বাণিজ্য আমাদের অনেক খারাপ যেতেছে। রাস্তাঘাট তো খারাপ, ধুলাবালুর জন্য ওখানে বসাও যায় না। চলাচল করলে অনেক কষ্ট হইতেছে, গাড়ি ঘোড়ার ক্ষয়ক্ষতি হইতেছে, মানুষের নাকে মুখে ধুলা পড়তেছে, মানুষের ছোটো বাচ্চা কাচ্চা যাইতেছে, তাদের সবাইরে ক্ষতি হইতেছে, আমাদেরও ক্ষতি হইতেছে, বাচ্চা কাচ্চারও ক্ষতি হইতেছে। তো জনদুর্ভোগ অবশ্যই হচ্ছে, তাই না? যথাসম্ভব তাড়াতাড়ি হইলে এই জনদুর্ভোগ থেকে মানুষ মুক্তি পাবে। চলাচলে ঝাঁকি লাগে, ধুলা বালু মানে ধরলে নাকে মুখে লাগে, সমস্যা তো এইটাই আছে। এলাকাবাসী বলছে ধীরগতি আর ঠিকাদারদের খামখেয়ালিতে কষ্টের যেন শেষ নেই। ভাঙা হইলে আমাদের একটু সময় বেশি লাগে বা একটু কষ্ট হয়, আর রাস্তা যদি ক্লিয়ার হয় ভালো হয় তখন আমরা চালায়ও শান্তি পাই, যাত্রীরাও শান্তি পায়, আমরা সুন্দর মতন যেতে পারি। হ্যাঁ ভাই, কষ্ট পাতি মানে ভাঙ্গা যায়, গাড়ি সমস্যা, যাত্রী উৎপাদনে কেস করে চলতে খুব মুশকিল। আর আপনার যে ধুলাবালিতে মানে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, এটা অনেক দিন যাবতীয় অবস্থা। আর এই গাড়ি গুড়ি চলতে পারতেছে না, আমরাও চলতে পারতেছি না। আমরা অফিসে যাই, ডিউটি করে আসি, যে ধুলাবালু নাকের ভিতরে ঢুকলে মনে মানে অনেক মানে অবস্থা হয়ে যায়, গাড়ি চালান যায় না, সারা শরীর ব্যথা করে। আপনার রোড ভাঙ্গা, ঝাঁকিতে আর কি শরীর বেশি ব্যথা করে আর কি। আবার ধুলাবালুতে তো নাক মুখ দম বন্ধ হয়ে আসে মনে হয়। ধুলাবালুতে আপনার বাচ্চাগো সমস্যা হয়ে যায়, শ্বাসকষ্ট, আপনার বিভিন্ন ধরনের একটা হয়ে যায়, বুঝছেন? তাদের সমস্যা হইতাছে, নাকে ধুলাবালি গেলে তো অনেক রকমের সর্দি কাশি হয়ে যায়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সম্প্রতি রাস্তা মেরামতের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। ড্রেনেজ এলাকার কাজ করতেছি, ফুটপাতের কাজ করতেছি, ব্লক লাগাইতেছি, সিসি ব্লক। ফুটপাত হইব, ফুটপাতের টাইলস লাগা বসা নেব, ব্লক বসা নেব, এবারে রাস্তা কার্পেটিং হইব। কত কন্ট্রাক্টর ফলাই গেছে গা, হ্যাঁ, কারণ কি যাচ্ছে গা কুলাই ওখানে। ঈদের আগে রাস্তা চলাচলের উপযোগী হবে বলে জানিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। আমাদের এই কাজটা আমরা কার্যাদেশ পাওয়ার পরে শুরু করি, কিন্তু এখানে সমস্যা হচ্ছে আমাদের কিছু বাউন্ডারি সীমানা নিয়ে, জায়গার সীমানা নির্ধারণে নিয়ে কিছু জায়গার মধ্যে সমস্যা আছে। আমার টোটালি রাস্তাটা নিয়ারেবল ২৩৮০ মিটার লেংথ, এর মধ্যে প্রায় ৭০০ মিটার জায়গা সীমানা নির্ধারণে নিয়ে ঝামেলা আছে। আর বাকি জায়গাটুকুতে আমার ড্রেনের কাজ শেষ, ড্রেনের স্ল্যাবের কাজও টুকিটাকি বাকি আছে, কিন্তু মেজর শেষ। আর আমার ১৫০০ মিটারের মতো লেংথে আমার লেভেলিং কোর্স করা হয়ে গেছে। যে জায়গাটুকুতে সীমানা নির্ধারণে নিয়ে সমস্যা আছে, ওই জায়গাগুলো আমরা আপাতত গ্যাপ রাখা পাবলিক জনসাধারণের উপযোগী করার মতো আমার ১৫০০ মিটার লেংথে কাজ শেষ হয়ে গেছে। বাকি যে ৮০০ মিটার, এটা আমি ৩০ মার্চের মধ্যেই, অর্থাৎ ঈদের আগে আমি সম্পূর্ণ রাস্তা লেভেলিং কোর্স করে শেষ করে দেব, যাতে জনসাধারণের কোনো অসুবিধা না হয়। আর বর্তমানে কাজ চলা অবস্থায় কিছু জায়গায় আমার মালামাল বা লোকজনের গাড়ির গ্যারেজ বিভিন্ন একটু সমস্যা থাকতে পারে, যেটা আমরা প্রতিনিয়ত দূর করার চেষ্টা করি। আমরা এখানে ডে নাইট 24 আওয়ারে কাজ করি, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দিতে দ্রুত রাস্তা মেরামতের কাজ শেষ করার দাবি জানিয়েছে এলাকাবাসী। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা।